এই ঈদে মাস অডিয়েন্স ধরার বড় প্রচেষ্টা রাক্ষস। এখানে সিয়ামকে দেখা যায় একদম ভিন্ন লুকে, ভার্সিটি প্রফেসর রুশো হিসাবে। মাথা গরম আগ্রাসী এই চরিত্রটি প্রেমিকা দিয়াকে ঘিরে ধীরে ধীরে জড়িয়ে পড়ে একটি মাফিয়া চক্রের সংঘাতে। অভিনয়ের দিক থেকে সিয়াম যথেষ্ট চেষ্টা করেছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ ও স্ক্রিন প্রেজেন্স শক্তিশালী, তবে ডায়লগ ডেলিভারিতে কিছুটা দুর্বলতা চোখে পড়ে, বিশেষ করে লাউড সিনে। সেই জায়গায় বরবাদে সাকিব খানের মতো পরিণত পারফরমেন্স এখানে মিসিং। নায়িকা সুস্মিতা চ্যাটার্জির স্ক্রিন টাইম কম হলেও তিনি মোটামুটি ভালো করেছেন। সোহেল মণ্ডল ভিলেন হিসেবে শক্তিশালী উপস্থিতি দেখালেও পারফরমেন্সে কিছু ওঠানামা ছিল। প্রধান ভিলেন শাতাব ফিগার কম স্ক্রিন টাইমে সংযত ছিলেন, যা পজিটিভ দিক। পরিচালক মেহেদী হাসান হৃদয় বরবাদ ও রাক্ষসের মধ্যে একটি ইউনিভার্স কানেকশন তৈরি করেছে। জিল্লু চরিত্র সেই সংযোগের মাধ্যম। এটি জোরপূর্বক লাগেনি, তবে খুব ইম্প্যাক্টফুলও না, মোটামুটি। প্রোডাকশন বড় এবং প্রতিশ্রুতি অনুযায়ী ভিজুয়াল পাওয়া গেছে, তবে ক্যামেরা ও এডিটিং বেশ সাধারণ। স্ক্রিন প্লেতে আরও ডিটেইলিং থাকলে ইম্প্যাক্ট বাড়ত। সংলাপ ভালো, বিশেষ করে মাস অডিয়েন্সের জন্য কিছু পাঁচ লাইন কাজ করে। সবচেয়ে দুর্বল দিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। আরাফাত মহসিন নিধির বিজিএম একঘেয়ে ও প্রাণহীন, যা অনেক দৃশ্যের ইম্প্যাক্ট কমিয়ে দিয়েছে। শেষ দিকে কিছু টুইস্ট আছে যা ভবিষ্যতে ইউনিভার্সের ইঙ্গিত দেয়। সব মিলিয়ে রাক্ষস একটি এন্টারটেইনিং ঈদ সিনেমা, মাস অডিয়েন্স উপভোগ করবে, তবে রেগুলার দর্শকদের কাছে কিছু জায়গায় ক্রিঞ্জ লাগতে পারে। দর্শক, মুভিটি আপনি দেখে থাকলে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। আর পরবর্তী কোন মুভিটির রিভিউ দেখতে চান সেটাও জানাবেন। এমন আরও রিভিউ, বিশ্লেষণ আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন FBN এন্টারটেইনমেন্ট।